আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। এক হাদিসে এসেছে, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করার পর সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি এই সময়ের ভিতরে লোকটি মারা যায়, তাহলে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ঠিক তদুরূপভাবে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করার পর সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি ওই সময়ের ভিতরে লোকটি মারা যায়, তাহলে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা সেই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের তিলাওয়াত শুনব। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم।